এগুলো তুমি কেন করবে? তোমরা নিজেদের চরিত্রকে বিল্ড আপ করো, মানুষ যেন তোমারে দেখে। তুমি যদি নামাজ পড়তে যাও, যুবক ছেলে নামাজ পড়তে গেছো, তো নামাজ পড়তে তোমারে দেখা মুসল্লি বুড়া মানুষ যারা, তারা বলবে আহারে এইসব যুবক নামাজ পড়তে আসছে, আল্লাহ ওর মায়েরে ভালো করো, ওর বাবারে ভালো করো। তোমার মাও দোয়া পাইল, তুমিও দোয়া পেলে। আর যদি রাস্তায় মানুষ পেয়ে গেছো, সাথে সাথে চোখ মোটা করে, এই বেটা রাস্তা বেরোচ্ছে কোন আছে, কি আছে বের কর, বের কর তাড়াতাড়ি। যা আছে বাইর করে দিল আর বললো আল্লাহ এই শয়তানটারে গজব দাও, আর ওর মা বাপেরও গজব দাও, এমন শয়তান পেটে ধুইছে মায়। তো তোমার মা বাপকে তুমি গালি শোনাবা? প্রিয় বগুড়ার যুবকেরা, আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে? শুধু যুবকদের হাত দেখতে চাই, শুধু যুবক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসো বসো বসুন, বসুন। আমি দাঁড়াতে বলি নাই, দাঁড়াতে বলি নাই। বসে। আমি খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম, আল্লাহ খুশি হলেন, আলহামদুলিল্লাহ। আমি কি পয়সা চাইছি? আমি বলেছি কোরআন তোমরা বুঝে পড়বে। বাংলা ভাষা কোরআন শরীফের তাফসির আছে, তোমরা কোরআন শরীফের তাফসির পড়বা, হাদিস পড়বা, বুঝবা আর আমল করবা। জীবনটা কোরআন আর হাদিস দিয়ে সাজাবা। জীবনটা সাজাবে কি দিয়ে? কোরআন আর হাদিস দিয়ে। দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি লাভ করবে। প্রিয় যুবকেরা, তোমরা সমাজ সেবা করবে। কি করবে বলো তো? সমাজ সেবা। আজান হয়ে গেলেই সব মসজিদে চলে যাবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে। আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফেরের কাজ করলো। নামাজ পড়লো না তো কিসের কাজ করলো বলেন না ভাই? নামাজ না পড়া কার কাজ? কাফেরের কাজ। কাফের হয় নাই, নামাজ না পড়লে কাফের হয় না। নামাজ না পড়াটা কাফেরের কাজ, আর নামাজ পড়াটা মুসলমানের কাজ। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ যে কাজটা, কথাটা বলেছিলেন, সেটা ছিল কি? নামাজ। ইন্তেকালের 5 দিন আগে প্রচন্ড জ্বর হলো, মাথায় যন্ত্রণা হলো, বারবার বেহুশ হয়ে পড়েন। যে রাত্রে ইন্তেকাল করবেন সেই রাত্রে সাহাবায়ে কেরাম কেউ ঘরে ফেরে নাই, সবাই কাঁদতেছে। সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন। ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন, জামাই কাঁদেন, নাতি নাতনি কাঁদেন। সব থেকে বেশি কাঁদছেন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর হুশ এলো, হযরত ফাতেমার কান্না দেখে কাছে ইশারা করে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা তোমার আব্বা জান কি তোমারে বলল, কান্না বন্ধ হলো তোমার? হযরত ফাতেমা বলেন, মা আমার আব্বা জান আমাকে কানে কানে বললেন, মা কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না। আমি তোমাকে সুসংবাদ শোনাই, আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হলো রাসূলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে। হয়েছিল তাই। রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়লেন, আবার হুশ হলো, আবার বেহুশ হলেন। ফজরের পরে হযরত জিবরাইল এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। তিনি জানেন আপনি কেমন আছেন।
তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। নবীজি বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ আছি। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনোদিন চায় নাই আর কোনোদিন চাবেও না, শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। সে ফেরেশতার নাম মালাকুল মউত। হযরতে মালাকুল মউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জাসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাই নাই, অনুমতি চাওয়াও আমার লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, আমি যদি তোমাকে অনুমতি না দেই? হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন। নবী বললেন, মালাকুল মউত, তুমি তোমার কাজ শুরু করতে পারো। মালাকুল মউত যখন জান কবজ করতে যাবে, রাসূলুল্লাহ বললেন, আয়েশা একটু কাছে আসো। ওই যে সোনা ছিল কয়েক টুকরা, সোনাগুলোর খবর কি? 6 টুকরা, ছোট্ট ছোট্ট 6টা টুকরা সোনা ছিল, সোনাগুলো কই? হযরত আয়েশা বলেন, আমি তার যত্ন করে রেখেছি। নবীজি বলছেন, এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সদকা করে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন, ঘরে মা আয়েশা ছিলেন না। হযরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি, ছোট্ট একটা ঘর, এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে হয়ে পড়ে আছে, একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে, আর এক কোনায় 1 কেজি কি আধা কেজি জব পড়ে আছে, আর রাসূল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে, চাদর নাই, বালিশ নাই, হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে, পিঠ মোবারক দড়ির দাগ কেটে আছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বরদাস্ত করতে পারছি না। বিশ্বনবী, তার পিঠে দড়ির দাগ, পানির পাত্র কাইট হয়ে পড়ে আছে, খাট নাই, বালিশ নাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোষক বানাই নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই। আমি যদি ওহদ পাহাড়কে বলি, ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদ পাহাড়টাই সোনা হয়ে যাবে। শান্তি করতে আসি নাই। নবীজি বললেন, আয়েশারে সোনাগুলি বিতরণ করে দাও, সদকা করে। মালাকুল মউতকে বললেন, তুমি তোমার কাম সারো। জান কবজ শুরু হয়ে গেল। নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ। ইন্তেকালের সময় মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, উম্মতকে স্মরণ করালেন, ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না, চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না, গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো। আর আমি চিরজনমের মতো
তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম, নামাজ ছেড়ে দিও না। কিয়ামতের দিন ওই রাসূল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন, জান্নাতে যাওয়ার উপায় নাই। ও আমার বগুড়ার যুবকেরা, বগুড়ার ভাইরা, জীবনে বহুত নামাজ চলে গেছে। কোরআন শরীফের মাহফিলে আজ কি ওয়াদা করতে পারি নামাজ আর ছাড়বো না? পারি। কোন তাকবীর আর স্লোগানের দরকার নাই, দুটা হাত উঁচা করো, বলো ইয়া আল্লাহ, তোমার নামে কসম করি, তোমার নামে শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছাড়বো না। ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা পূরণ করার তৌফিক আমাকে দান করো। আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই সব, আমরা এখন মোনাজাতের দিকে আগাচ্ছি। এত বড় মাহফিল জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই। আছে কি কোনো নিশ্চয়তা? তাহলে দাঁড়ানো ভাইরা বসেন। আমি কিন্তু একবারও বলি নাই বসেন। এই মাহফিলের এই মাইকের আওয়াজ যদ্দূর শোনা যায়, রাস্তায় আছেন, ছাদের উপরে আছেন, যেখানে আছেন সেখানে বসেন, যেখানে আছেন ওখানে বসেন, যে দাঁড়ায় তারেও বসায় দেন। প্রিয় ভাই সব, আমি বলেছিলাম কথা বলবেন না কেউ। এত বড় মাহফিলের মোনাজাত পাওয়া কিসমতের ব্যাপার। কারো কপালে না থাকলে আমি তো দিতে পারবো না। এটা কিসের ব্যাপার? কপালের ব্যাপার। প্রিয় ভাই সব, সমাজ সেবার কথা বলেছিলাম। সেই সমাজ সেবা করার জন্যই যাকাত কালেকশন করবেন, যাকাত দিবেন, মানুষের উপকার করবেন। দারুস সুফা ট্রাস্ট শুধু মাহফিলই করে না, জনকল্যাণমূলক কাজ করে। আপনার যাকাতের একটি অংশ তাদেরকে দিলে আপনার যাকাতের পারপাস সার্ভ হবে, তারা অনেক ভালো ভালো কাজ করতে পারবে। আর আজকে আমরা মোনাজাত করব, দোয়া করব। এই যে বিগত 36টি ঘন্টা শ্বাসরুদ্ধকর পরিবেশ বাংলাদেশের উপর থেকে চলে গেছে। গতকাল আমি বলেছি, আমাদের সেনাবাহিনী আমাদের গৌরব, আমাদের অহংকার। আমাদের বিডিআর সীমান্ত পাহারা দেয়, রক্ত দিয়ে, জীবন দিয়ে সীমান্ত পাহারা দেয় রাত এবং দিন। আমাদের র্যাব সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার পেছনে তাদের অবদান অনেক। আমাদের পুলিশ মাত্র 1,500, 2,000, 2,500 টাকা বেতন পায়। ওর বন্দুকটা নিয়ে ও যে ডাকাতি করে না, এই তো জাতির কপাল। ওর প্রয়োজন তো আমরা মিটাইতে পারি না। এই অবস্থায় এত কম পয়সায় পুলিশের ছুটি নাই, শুক্রবার নাই, বৃহস্পতিবার নাই, ঈদ নাই, শীত নাই, রাত নেই, দিন নেই, সারাক্ষণ ডিউটি করতে হয়। আমাদের অ্যাসেট এই গরিব দেশটারে এই সমস্ত আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, এরা আমাদের গৌরবে। যে ঘটনা ঘটল জাতির জন্য এটি একটি কলঙ্ক। অনেক অফিসার শেষ হয়ে গেল। আইজিপি, তার মেয়ের বিয়ে হয়েছে 2 মাস না 3 মাস আগে। আর্মি অফিসার, তার মেয়েটা বিধবা হয়ে গেল। কত জেনারেল, কত কর্নেলের বউ বিধবা হয়ে গেল, বাচ্চাগুলি এতিম হয়ে গেল। আহারে, যারাই কাজ করেছে আল্লাহ তাদের হেদায়েত করে। আর যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে শহীদি দরজা দিয়ে দিয়ে। আর এদের উপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের আর্মি, আমাদের বিডিআর, আমাদের পুলিশ, আমাদের আনসার, আমাদের র্যাব, আল্লাহ যেন মায়ের পেটের ভাইয়ের মতো পরস্পর বাহিনীর প্রতি যেন মোহব্বত আল্লাহ পয়দা করে দেন।
জাতীয় শোক দিবস, প্রত্যেক মসজিদে মসজিদে আপনারা দোয়া করবেন, প্রত্যেক মসজিদে দোয়া করবেন, জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখবেন। এটা জাতির জন্য বিরাট শোক। বিশ্বের দরবারে আমাদের মর্যাদা এমনি কম, আরো খানিকটা খাটো হয়ে গেল। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সমস্ত শকুনের কুদৃষ্টি থেকে 56,000 বর্গ মাইলের এই দেশটা তুমি দয়া করে বাঁচায় রাখো। এখন সভাপতি মাত্র 1 মিনিট কথা বলবেন, বেশি সময় দেব না। 1 মিনিট সভাপতি এই শহরের মাটি ও মানুষের নেতা, জননেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবুদ্দিন সাহেব কথা বলবেন। আর একজন হিন্দু মুসলমান হওয়ার জন্য এসেছেন, তিনি মুসলমান হন। আমি আগে কথা বলেছি, আর কথা নাই। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমাদের সব প্রোগ্রামগুলো এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। ওরা দেশ এবং বিশ্বে প্রচার করতে হচ্ছে, তার জন্য আপনারা সকলে দোয়া করুন, তার হায়াত যাতে আল্লাহ দারাজ করেন, তিনি যাতে সুস্থ থাকতে পারে। আল্লাহ তাআলা আরো বেশি বেশি হায়াত দিয়ে বাংলাদেশের মানুষকে খেদমত করার সুযোগ দেন। তার কাছে আমাদের সকলের আবেদন যে আপনি যা শুরু করলেন এর বাইরে আর কিছু করবেন না। আমরা আগামী 3 দিনের মধ্যে তার কাছে আসবো, আমরা তাকে আন্দোলন করি। উত্তরবঙ্গের রাজধানী উত্তরবঙ্গ হয়ে যায়, প্রদেশ হয়, এই বর্মা ভাগের হবে রাজধানী। আমরা চাই আমরা এখানে বর্মা ভাগের গোড়া উত্তরবঙ্গে এটা ইফেক্টিভ হবে আমাদের। এটা আমাদের নিবেদন, আপনি এটা সুবিবেচনা আমাদের রাখবেন। এখন আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা সুশীলভাবে ছিলেন, বলতে যাওয়ার জন্য সুযোগ দিলেন, মুরব্বী বন্ধুদেরকে যাওয়ার জন্য সুযোগ দিলেন। ধীরে ধীরে আপনারা যাবেন, রাজবাড়ি লম্বা যেতে পারবেন, অসুবিধা হবে না। একদিনের এক একের জন্য কষ্ট, এই কষ্টটুকু আপনারা স্বীকার করে নেবেন। আল্লাহ আপনারা আমাদের সবাইকে ভালো রাখুন, আমাদের করুন, কমিটি যারা কাজ করেছেন আল্লাহ তাদের প্রতি রহমত করুন এবং তাদেরকে আরো করতে লাগবেন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই সব, এক্ষুনি আমরা মোনাজাত করব। আমরা বগুড়ার ডিসি সাহেবের জন্য দোয়া করব, বগুড়ার এসপি সাহেব, ওসি সাহেব, প্রশাসনের যারাই এই মাহফিলের জন্য সুযোগ করে দিয়েছেন তাদের জন্য দোয়া করব। বিশেষ করে যে মাঠে বক্তব্য করলাম, এই মাঠ স্কুলের মাঠ, এখানকার প্রধান শিক্ষক এবং জননেতা হজরত মাওলানা আলিমগর হোসেন সাহেব, উনিও এই স্কুলের শিক্ষক। তো যাদের মাঠে বক্তব্য রাখলাম, সুযোগ পেলাম, তাদের জন্য দোয়া করা দরকার, ঠিক না ভাই? আমরা সবার জন্য দোয়া করব। এখানে অসুস্থ কিছু শিক্ষক আছে, তাদের জন্য দোয়া করব। একটা প্রশ্ন এসেছে যার জবাব দিতে হয়। লিখেছে যে আপনার বিরুদ্ধে এক শ্রেণীর পত্রিকা ও টিভি চ্যানেল যুদ্ধ অপরাধীর অভিযোগ তুলেছে, সম্পর্কে আপনার বক্তব্য জানালে খুশি হতাম। এটা নতুন করে আর বলার তো কোনো দরকার নাই। আমি 1997 সনে পার্লামেন্টে আমি চ্যালেঞ্জ করেছি এবং সেই চ্যালেঞ্জ পার্লামেন্টে রেকর্ড হয়ে আছে। এবং এই ব্যাপারে একটা পত্রিকার বিরুদ্ধে আমার মামলা আছে, 10 কোটি টাকার মানহানি মামলা আছে, পত্রিকার নাম নিলাম না। সেই পত্রিকার বিরুদ্ধে এই মামলা এখনো বিচারাধীন। 1900 আপনারা মুখস্থ করেন, 1974 সনের আগ পর্যন্ত বাংলাদেশের অথবা পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি কোন রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলাম না। আল্লাহ যে পপুলারিটি দিয়েছেন, জনপ্রিয়তা দিয়েছেন, এগুলি যারা আমার আদর্শিক প্রতিপক্ষ তাদের কলজায় জ্বালা ধরেছে। তারা আমার বিরুদ্ধে যা বলেছেন প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি লাইন অসত্য, মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার পড়েন, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো, বগুড়ার এই বিশাল ময়দানে জায়গা না পেয়ে রাস্তাঘাটেও হাজার হাজার লোক দাঁড়ায় গেছে। আল্লাহ, ছাদের উপরে লোক, রাস্তায় লোক, মাঠে লোক, এই লাখো জনতা ভিখারির মতো, ভিক্ষুকের মতো গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মাবুদ গো, মেহেরবানি করে আমাদের তামাম জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্য থেকেই যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানাও রব্বুল আলামিন। আমরা যারা আব্বা হারাইছি, বাপ যার বেঁচে নাই, বেঁচে থাকলে নাম ধরে ডাকতো, আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না। ঘাড়ের উপরে চুমা দেয় না, কপালে চুমা দেয় না। এখন মোবাইলের যুগ, সারা দুনিয়ায় কথা বলা যায়, খবর নেওয়া যায়। বাপজান চলে গেছে, কত বছর হলো, খবর জানি না কি অবস্থায় আছে। আল্লাহ তাআলা আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও রব্বুল আলামিন। জনম দুঃখিনী গর্ভধারিণী মা, 10টা মাস পেটে ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছেন, বুকের দুধ 2টা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে। ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ মায়ের কবরটাকে বেহেশত বানাইয়া দাও। আল্লাহ রে, একটা অক্ষর মা, সারা দুনিয়ার মধু এর সাথে জড়ানো। বুকের চামড়া দিয়া মায়ের পায়ের যদি এক জোড়া জুতা বানাইয়া দিতে পারতাম, এক ফুটা দুধের হক আদায় হতো না বাবু। আল্লাহ, মা যার মারা গেছে কবর বেহেশত বানাও। আমাদের মা বাপ যাদের অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, আল্লাহ তাদেরকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে, আল্লাহ তাদেরকে কষ্ট দিও না। হায়াত থাকলে সুস্থ রাখো, হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠাইয়া নিও রব্বুল আলামিন। তামাম পৃথিবীর মুসলমানেরা আজ বড় বিপদে আছে। এত বড় বিপদ মুসলমানদের জীবনে আর হয় নাই। চোখের সামনে ইরাকটা শেষ হয়ে গেল, চোখের সামনে আফগান শেষ হয়ে গেল, চোখের সামনে ফিলিস্তিন শেষ হয়ে গেল। ফিলিস্তিনে গোলাপের পাপড়ির মতো সুন্দর চেহারা বাচ্চাগুলি ইহুদিদের গুলি খাইয়া বিদায় হয়ে গেল। মা বাবা নিহত বাচ্চার কপালের উপরে চুমা দিয়া শেষবারের মতো বিদায় দিয়ে দিল। ফিলিস্তিনে এখন আর কবরেরও জায়গা নাই। আল্লাহ তাআলা, তুমি মুসলমানদের উপরে রাগ করেছ। আল্লাহ, তুমি যদি রাগ করো আমরা যাবো কই? তুমি যদি গুসা করো আমরা যাবো কই? আমাদের যদি তুমি ফালাইয়া দাও, তোমার বান্দার অভাব নাই, কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাবো কই? তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের মনিব, তুমি আমাদের খালেক, তুমি আমাদের রাজ্জাক। বাচ্চা অপরাধ করে, মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয়। আমরা বাচ্চার মতো পরিণত বয়সেও জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুনাহ করে ফেলেছি বাবু। সেই গুনাহগুলি কেউ দেখে নাই, তুমি দেখেছো বাবু। কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুনাহগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না বাবু। আল্লাহ তাআলা 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো,
রক্ত মাংসের শরীর নিয়ে দোজখের আগুনে জ্বলতে পারবো না। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও। মাবুদ, তুমি একটু তাকায় দেখো তো, আমাদের প্রত্যেকের চোখে পানি, আমাদের গাল বেয়ে পানি পড়তেছে, তাকায় দেখো মাবুদ। আমাদের হাত তো কোনো রাজা বাদশার কাছে পাতি নেই, বিশাল আকাশের মালিক, জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি, ভিক্ষার হাত। ফেরত দিও না মাবুদ, ফিরাইয়া দিও না। কান্দো ভাইরা, কান্দো, আর কান্দবা কবে? আল্লাহ তাআলা রহমতকে তুমি দয়াকে 100 ভাগ করছো, 1 ভাগ দিছো সারা দুনিয়ায়, 99 ভাগ তোমার কাছে। তুমি বলেছো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরাও তোমার রহমত থেকে মায়ুস হব না মাবুদ। তুমি বলেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমরা সব গুনার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ গো, তুমি তাকায় দেখো কত যুবক, এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা, এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা। এই যুবকগুলি কোরআন শুনতে আসছে। আল্লাহ, যুবকেরা যত গুনাহ করছে ওদের পক্ষ থেকে আমরা মাপ চাই, সব যুবক মাফ করে দাও। এই সোনার টুকরা যুবকগুলির আল্লাহ তুমি নামাজি বানাও, চরিত্রবান বানাও, নেশাখোর থেকে বাঁচাও, জুয়া থেকে বাঁচাও। আল্লাহ, আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। আল্লাহ, আমাদের দেশে আর্মি বিডিআরে যে সংঘর্ষ লেগে যতগুলি প্রাণহানি হয়ে গেল, আল্লাহ যারা বিদায় হয়ে গেল ওদের বেহেশত দিয়ে দিও। যারা মারলো তাদেরকে সহি সমঝ দাও, তাদের বুঝ দাও, কত বড় খারাপ কাজ করছে তা বুঝবার তৌফিক দাও। আল্লাহ তাআলা, যে সব বউগুলি বিধবা হয়ে গেল, যে সব মা বাপ সন্তান হারালো, যে সব সন্তানগুলি বাপ হারালো, আল্লাহ তাআলা তুমি সেই সব মানুষগুলিকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করো। আল্লাহ তাআলা, আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদু আস-সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, চোখের পানি দিয়ে যা চাওয়ার চান, দোয়া কবুল হবে, হবে, হবেই হবে ইনশাআল্লাহ। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি ডাকে সাড়া দেব। আল্লাহর ওয়াদা, আপনি ডাকুন, আল্লাহ সাড়া দিবেন। যা চান বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে থাকুন। আয় আল্লাহ, তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি নিশ্চয় শুনতে পাচ্ছ তোমার বান্দারা কি চাইতেছে। বাবু, খালি হাতে কেউ বিরাইও না বাবু। আমি এক গুনাহগার বান্দা আল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন দয়া করে কোরআনের খেদমতের তৌফিকটা দেন। কোরআনের খেদমতের জন্য যে ধরনের কণ্ঠস্বর আর স্বাস্থ্য দরকার, আল্লাহ যেন দয়া করে গোলামকে দান করেন। আর একটা দোয়া চাই, বগুড়াবাসী মাওলানা আব্দুর রহমান ফকির ইসলামী আন্দোলনের বীজ বপন করেছিলেন এই জমিনে। আল্লাহ, তুমি দয়া করে ফকির সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আমার বড় মামা মাওলানা নুরুল ইসলাম সাহেব এই বগুড়ায় থাকতেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। প্রিয় ভাই সব, মানুষের হায়াত মওতের কোনো স্থিরতা নাই। আপনারা আমাকে ভালোবাসেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই,
একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। হায় আল্লাহ, এদেশে ইসলামের জন্য কারা রক্ত দেয়? আল্লাহ, এ জমিনে ইসলামের জন্য কারা মার খায়? এ জমিনে ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা? তুমি কি চেনো না? আল্লাহ, ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো, তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন। আল্লাহ, যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো। আল্লাহ, একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলা মানুষকে তুমি ফেরত দিতে পারো না, পারো না, পারো না। তুমি গফুর, গফফার, ওদুদ, সাত্তার। আল্লাহ, যারা মাঠ ছেড়েছেন তাদের প্রতি রহম করো, প্রশাসনের প্রতি রহম করো, দারুস সোফা ট্রাস্টকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম দিন যে ইসলাম কবুল করলো তার নাম ছিল, সে নাম পছন্দ করেছে আব্দুর রহমান। আর আজকে যে আসলো সে নাম পছন্দ করেছে আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, বলো আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলেন। আপনাদের সকলের পক্ষ থেকে এই নতুন মুসলমানের সাথে আমাদের সবাই পাপ আছে।